কিয়ামতের ময়দানে যেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশকে কবুল করবেন, যেই নবী বান্দাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ বান্দাদের জন্য সুপারিশ কবুল করবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করতে চাইবেন, এই যে সূর্য আমাদেরকে আলো দেয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কত দূর থেকে সূর্য আলো দেয়? বিজ্ঞানীরা বলেন সূর্য পৃথিবী থেকে 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আলো দেয়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এত বড় সূর্যটাকে 9 ইঞ্চি উপরে স্থাপন করবেন, মানুষের মাথার উপরে স্থাপন করবেন। আল্লাহ বলবেন, ও সূর্য, তোমার ভিতরে যত পাওয়ার আছে জমিনে ছেড়ে দাও। সূর্য তার সমস্ত পাওয়ার জমিনে ছেড়ে দিবে। সূর্যের আলোয় মাটিগুলো তামা হয়ে যাবে, মাটিগুলো তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারিনে টকবক করতে থাকবে। মানুষগুলো বলবে, আল্লাহ আল্লাহ, নফসি নফসি, বাঁচাও 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 করে চিৎকার করবে। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন। রব বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব বলেন, কঠিন কিয়ামতের ভয়াবহতা দেখে সেদিন ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে, সন্তান তার মা বাবা থেকে পালিয়ে যাবে, মা বাবা তার সন্তান থেকে পালিয়ে যাবে। একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত সুন্দর করে লালন পালন করেছে, কত কষ্ট করেছে। মা নিজেকে না খাইয়ে সন্তানকে খাইয়েছে, মা নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, মা নিজে অসুস্থ থেকে সন্তানকে সুস্থ করবার চেষ্টা করেছেন। কঠিন কিয়ামতের ময়দানে ওই মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। নবী রাসূলুল্লাহ পর্যন্ত দিশাহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। একটা সময় কিয়ামতের মানুষেরা বলা বলি করতে লাগবে। বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের বর্ণনা। রহমতে দু আলম নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষেরা বলা বলি করতে লাগবে, আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কোন ব্যক্তিকে বের করবা না যেই ব্যক্তি তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? কিয়ামতের মানুষেরা পরামর্শ দিতে থাকবে, চলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো। মানুষেরা পয়গম্বর আদমের কাছে যাবে। পয়গম্বর আদমের কাছে গিয়া বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, হে নবী আদম, আনতা আবুল বাশার, আপনি গোটা পৃথিবীর গোটা মানব জাতির বাবা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাত দ্বারা বানিয়েছেন। ওয়া আনফাকা ফীকা মিন রূহিহি, আল্লাহ তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদেশ করেছেন আপনাকে সিজদা করবার জন্য, সমস্ত ফেরেশতা আপনাকে সিজদা করেছে। আপনি এত সম্মানের নবী, এত শ্রেষ্ঠ নবী, ইশফা লানা ইলা রাব্বিকুম, হে পয়গম্বর আদম, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য, আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফি আদম, আপনি কি দেখছেন না আমরা কত ভয়াবহ অবস্থায় আছি, কত যন্ত্রণার মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিকুম, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন পয়গম্বর কি জবাব দিয়া বলবে। পয়গম্বর আদম বলবে, ইন্না রব্বি গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। পয়গম্বর আদম জবাব দিয়া বলবে,
আজকের দিনে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন। এরপরে এর আগে কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হয় নাই, এরপরে কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হবে না। আল্লাহ আমাকে আদেশ করেছে, নাহানি আনিল শাজারা, আল্লাহ আমাকে গাছের কাছে যেতে নিষেধ করেছিল। ফাআসাইতুহু, আমি আদম নাফরমানি করেছি। আমি আদমের ক্ষমতা নাই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবার জন্যে। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে যাও, অন্য নবীর কাছে যাও। ইযহাবু ইলা নূহ, তোমরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের বিশাল ভয়াবহতা দেখে মানুষেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদ, আপনি গোটা বিশ্বের জন্য প্রথম রাসূল। কদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন। আপনি নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে প্রথম রাসূল। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফি, ও নবী নূহ, আপনি কি দেখছেন না আমরা কত ভয়াবহতার মধ্যে আছি, কত যন্ত্রণার মধ্যে আছি। প্লিজ আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম একই জবাব দিয়ে বলবে, পয়গম্বর নূহ বলবে, ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। পয়গম্বর নূহ বলবে, আজকের দিনে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছেন, যার আগেও আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হয় নাই, এরপরেও কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, কদ কানাত লি দাওয়াতুন, আমি নূহ আলাইহিস সালামের কাছে একটা স্পেশাল দোয়া ছিল, যেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দাউতুল্লাহ আলা কওমিন, ওই দোয়াটা আমি আমার কওমের ব্যাপারে করে ফেলেছি। এখন আর আমার কাছে কোনো কিছু নাই, আমার সুপারিশ করার ক্ষমতা নাই। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষেরা আযাবের যন্ত্রণায়, ভয়াবহতার কারণে চলে যাবে পয়গম্বর আদমের কাছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ আপনাকে গোটা বিশ্বের মুসলমানদের মাঝে, গোটা বিশ্বের মানুষদের মাঝে আপনাকে বন্ধু বানিয়ে সম্মানিত করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্যটা সম্পাদন করে দেয়, আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিয়া বলবে, পয়গম্বর ইব্রাহিম বলবে, ইন্না রাব্বি গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। আজকের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ ভীষণ রাগান্বিত হয়েছেন, যার আগে আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হয় নাই, এরপরেও আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যজনের কাছে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইযহাবু ইলা মূসা, তোমরা পয়গম্বর মূসার কাছে যাও। লোকেরা পয়গম্বর মূসার কাছে যাবে। পয়গম্বর মূসাকে গিয়া বলবে, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমুল্লাহ, ও নবী মূসা, আপনি আল্লাহর রাসূল। ওয়া কালিমুল্লাহ, আপনাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। আপনি জমিনে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলে বিশ্ববাসীর মধ্যে আপনাকে সম্মানিত করেছেন। ইয়া মূসা ইশফা লানা ইলা রাব্বিক, পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। পয়গম্বর মূসা কি জবাব দিয়ে বলবে, পয়গম্বর মূসা বলবে, ইন্না রাব্বি গাদিবাল ইয়াওম
غضبا شديدا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله قط পয়গম্বর মুসা বলবেন আজকের দিন আমি সুপারিশ করতে পারবো না। আজকের দিনে আল্লাহ তাআলা ভীষণ রাগান্বিত হয়ে আছেন, যার আগে আল্লাহ কোনো দিন এত রাগান্বিত হয় নাই, পরেও আর কোনো দিন রাগান্বিত হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যজনের কাছে যাও। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাজেশ করবেন পয়গম্বর ঈসার দিকে, চলে যাও পয়গম্বর ঈসার দিকে। ইযহাবু ইলা ঈসা, তোমরা চলে যাও পয়গম্বর ঈসার দিকে। লোকেরা যাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে আনতা রাসূলুল্লাহ। লোকেরা বলবে ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ, ও নবী ঈসা আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কালিমা, যেই কালিমা আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের ভিতরে ঢুকে দিয়েছেন। ও পয়গম্বর ঈসা তাকাল্লামতুন নাস ফিল মাহদি সাবিয়া, ও নবী ঈসা যেই সময় মানুষ কথা বলতে পারে না, যেই সময় বাচ্চারা কথা বলতে পারে না, আপনি দোলনাতে বসে, দোলনায় বসে বসে মানুষের সাথে কথা বলেছেন। এত সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। ও নবী ঈসা ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ যেন বিচার কার্যটা কায়েম করে ফেলে, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال النبي صلى الله عليه وسلم سيد الأنبياء خمسة وسيد الخمسة محمد صلى الله عليه وسلم। দারুল আবরার ইসলামী ইনস্টিটিউট ও মুন্সিবাড়ির উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রধান আলোচক মুফতি কামাল উদ্দিন দাইমি সাহেব, আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল মান্নান কাজী সাহেব, যারা দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিল এসেছেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে চিৎকার করে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু সামনে আসা যায় কিনা? আমরা একটু সামনে আসি, ইনশাল্লাহ অল্প সময় কথা হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা সম্পর্কে। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আমার আলোচনায় ঢুকে পড়ছি। বাচ্চারা, আমরা কি কথা বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, পর্বত, জিন, ইনসান, এই সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রব বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব বলেন আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, এই সব কিছুর মধ্যে আমি আল্লাহ মানব জাতিকে সম্মানিত করলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের মধ্যে সমস্ত মানব জাতির মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ। ওয়া সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত মানব জাতির মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ 5 জন নবীকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুল আম্বিয়া খামসা, নবীদের মধ্যে 5 জন নবী শ্রেষ্ঠ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাইয়্যিদুল খামসাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যে 5 জন নবী শ্রেষ্ঠ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 5 জনের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন, গোটা বিশ্বের রব, গোটা বিশ্বের রব। নবী আমার, আপনাকে আমি গোটা বিশ্বের রহমত বানিয়ে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের রহমত বানিয়ে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী আমার, আমি আল্লাহর রুবুবিয়তের সীমানা যেমন গোটা বিশ্বব্যাপী, নবী আমার, আপনার রবুয়ত আর রিসালাতের সীমানাও গোটা বিশ্বব্যাপী। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্যে, নির্দিষ্ট গোত্রের জন্যে, নির্দিষ্ট জাতির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠায় নাই, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠায় নাই, নির্দিষ্ট জাতির জন্য পাঠায় নাই। সূরা সাবা 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। রব বলেন, নবী আমার, আমি আল্লাহ তোমাকে নির্দিষ্ট কোনো সময়ের জন্য পাঠাই নাই। নবী আমার, আমি আল্লাহ আপনাকে নির্দিষ্ট কোনো জাতি আর গোত্রের জন্য পাঠাই নাই। আরসালনাকা কাফাতাল লিন্নাস, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের বাশীর আর নাযীর বানিয়ে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যত জায়গায় নবী আর রাসূলদের নাম উল্লেখ করেছেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। একজন মানুষকে তার নাম দিয়ে ডাকার চেয়ে, তার নাম নিয়ে ডাকার চেয়ে তার গুণাগুণ কোনো পদবি থাকলে সেটা সম্মানের বিষয়। যখন এমপি সাহেবকে এমপি বলে ডাকা হয় সেটা সম্মানের বিষয়। হাফেজকে যখন হাফেজ সাহেব বলে ডাকা হয় সম্মানের বিষয়। মেম্বার চেয়ারম্যানকে যখন মেম্বার চেয়ারম্যান বলে ডাকা হয় সম্মানের বিষয়। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে যত নবী আর রাসূলদের নাম নিয়েছেন, তাদের নাম ধরে ডেকেছেন।
আল্লাহ বলেন ইয়া নূহ বিত বিসালামিম মিন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, বললেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইয়া মূসা লা তাখাফ ইয়া আদম উসকুত আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীমের ভিতরে এক জায়গাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে নাই, নবীর পদবি দিয়া ডাকছে, নবীর সম্মান দিয়া ডেকেছেন। রব বলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহান নবী লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে এক জায়গায় নবীকে তার নাম ধরে ডাকে নাই। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী কত শ্রেষ্ঠ নবী, কত সম্মানী নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে সৌন্দর্যের সর্বশ্রেষ্ঠ দান করেছেন। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যের সেরা বানিয়ে প্রেরণ করেছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ গোটা বিশ্বের রহমত বানিয়ে প্রেরণ করেছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দু জাহানের বাদশা বানিয়ে প্রেরণ করেছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমের মেহমান বানায় নিছেন আল্লাহ। যেই নবীর সাথে সরাসরি কথোপকথন করেছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে যেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশকে কবুল করবেন, যেই নবী বান্দাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ বান্দাদের জন্য সুপারিশ কবুল করবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করতে চাইবেন, এই যে সূর্য আমাদেরকে আলো দেয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কত দূর থেকে সূর্য আলো দেয়? বিজ্ঞানীরা বলেন সূর্য পৃথিবী থেকে 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আলো দেয়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এত বড় সূর্যটাকে 9 ইঞ্চি উপরে স্থাপন করবেন, মানুষের মাথার উপরে স্থাপন করবেন। আল্লাহ বলবেন, ও সূর্য, তোমার ভিতরে যত পাওয়ার আছে জমিনে ছেড়ে দাও। সূর্য তার সমস্ত পাওয়ার জমিনে ছেড়ে দিবে। সূর্যের আলোয় মাটিগুলো তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারিনে টকবক করতে থাকবে। মানুষগুলো বলবে আল্লাহ আল্লাহ, নফসি নফসি, বাঁচাও 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 করে চিৎকার করবে। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন। রব বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব বলেন, কঠিন কিয়ামতের ভয়াবহতা দেখে সেদিন ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে,
সন্তান তার মা বাবা থেকে পালিয়ে যাবে, মা বাবা তার সন্তান থেকে পালিয়ে যাবে। একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত সুন্দর করে লালন পালন করেছে, কত কষ্ট করেছে। মা নিজেকে না খাইয়ে সন্তানকে খাইয়েছে, মা নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, মা নিজে অসুস্থ থেকে সন্তানকে সুস্থ করবার চেষ্টা করেছেন। কঠিন কিয়ামতের ময়দানে ওই মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। নবী রাসূলুল্লাহ পর্যন্ত দিশাহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। একটা সময় কিয়ামতের মানুষেরা বলা বলি করতে লাগবে। বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের বর্ণনা। রহমতে দু আলম নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষেরা বলা বলি করতে লাগবে, আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কোনো ব্যক্তিকে বের করবা না যেই ব্যক্তি তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে। কিয়ামতের মানুষেরা পরামর্শ দিতে থাকবে, চলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো। মানুষেরা পয়গম্বর আদমের কাছে যাবে। পয়গম্বর আদমের কাছে গিয়া বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, হে নবী আদম আনতা আবুল বাশার, আপনি গোটা পৃথিবীর গোটা মানব জাতির বাবা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাত দ্বারা বানিয়েছেন। ওয়া আনফাকা ফীকা মিন রূহিহি, আল্লাহ তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদেশ করেছেন আপনাকে সিজদা করবার জন্যে, সমস্ত ফেরেশতা আপনাকে সিজদা করেছে। আপনি এত সম্মানের নবী, এত শ্রেষ্ঠ নবী, ইশফা লানা ইলা রাব্বিকুম। হে পয়গম্বর আদম, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার জন্যে, আমাদের জন্যে আপনার রবের কাছে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফি আদম, আপনি কি দেখছেন না আমরা কত ভয়াবহ অবস্থায় আছি, কত যন্ত্রণার মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিকুম, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন পয়গম্বর কি জবাব দিয়া বলবে। পয়গম্বর আদম বলবে, ইন্না রব্বি গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। পয়গম্বর আদম জবাব দিয়া বলবে, আজকের দিনে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, এরপরে এর আগে কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হয় নাই, এরপরে কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হবে না। আল্লাহ আমাকে আদেশ করেছে, নাহানি আনিল শাজারা, আল্লাহ আমাকে গাছের কাছে যেতে নিষেধ করেছিল। ফাআসাইতুহু, আমি আদম নাফরমানি করেছি, আমি আদমের ক্ষমতা নাই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবার জন্যে। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে যাও, অন্য নবীর কাছে যাও। ইযহাবু ইলা নূহ, তোমরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের বিশাল ভয়াবহতা দেখে মানুষেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদ, আপনি গোটা বিশ্বের জন্য প্রথম রাসূল। কদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন। আপনি নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে প্রথম রাসূল। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফি, ও নবী নূহ, আপনি কি দেখছেন না আমরা কত ভয়াবহতার মধ্যে আছি, কত যন্ত্রণার মধ্যে আছি। প্লিজ আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম একই জবাব দিয়ে বলবেন। পয়গম্বর নূহ বলবে, ইন্না রাব্বি আযজা ওয়া জাল্লা গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। পয়গম্বর নূহ বলবে, আজকের দিনে আল্লাহ তাআলা এত
রাগান্বিত হয়েছেন, যার আগেও আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হয় নাই, এরপরেও কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, কদ কানাত লি দাওয়াতুন, আমি নূহ আলাইহিস সালামের কাছে একটা স্পেশাল দোয়া ছিল, যেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দাউতুল্লাহ আলা কওমিন, ওই দোয়াটা আমি আমার কওমের ব্যাপারে করে ফেলেছি, এখন আর আমার কাছে কোনো কিছু নাই, আমার সুপারিশ করার ক্ষমতা নাই। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষেরা আযাবের যন্ত্রণায় ভয়াবহতার কারণে চলে যাবে পয়গম্বর আদমের কাছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ আপনাকে গোটা বিশ্বের মুসলমানদের মাঝে, গোটা বিশ্বের মানুষদের মাঝে আপনাকে বন্ধু বানিয়ে সম্মানিত করেছেন। ইশফা লানা ইলা রব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্যটা সম্পাদন করে দেয়, আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিয়া বলবে, পয়গম্বর ইব্রাহিম বলবে, ইন্না রব্বি গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। আজকের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ ভীষণ রাগান্বিত হয়েছেন, যার আগে আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হয় নাই, এরপরেও আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যজনের কাছে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইযহাবু ইলা মূসা, তোমরা পয়গম্বর মূসার কাছে যাও। লোকেরা পয়গম্বর মূসার কাছে যাবে, পয়গম্বর মূসাকে গিয়া বলবে, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমুল্লাহ, ও নবী মূসা আপনি আল্লাহর রাসূল, ওয়া কালিমুল্লাহ, আপনাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। আপনি জমিনে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলে বিশ্ববাসীর মধ্যে আপনাকে সম্মানিত করেছেন। ইয়া মূসা ইশফা লানা ইলা রব্বিক, পয়গম্বর মূসা আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। পয়গম্বর মূসা কি জবাব দিয়ে বলবে? পয়গম্বর মূসা বলবে, ইন্না রব্বি গদিবাল ইয়াউম গদবান শাদীদা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু কত্তু। পয়গম্বর মূসা বলবেন, আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না। আজকের দিনে আল্লাহ তাআলা ভীষণ রাগান্বিত হয়ে আছেন, যার আগে আল্লাহ কোনো দিন এত রাগান্বিত হয় নাই, পরেও আর কোনো দিন রাগান্বিত হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যজনের কাছে যাও। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাম সাজেশ করবেন পয়গম্বর ঈসার দিকে, চলে যাও পয়গম্বর ঈসার দিকে। ইযহাবু ইলা ঈসা, তোমরা চলে যাও পয়গম্বর ঈসার দিকে। লোকেরা যাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, আনতা রাসূলুল্লাহ। লোকেরা বলবে, ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ, ও নবী ঈসা আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কালিমা, যেই কালিমা আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের ভিতরে ঢুকে দিয়েছেন। ও পয়গম্বর ঈসা, তাকাল্লামতান নাস ফিল মাহদি সাবিয়া, ও নবী ঈসা যেই সময় মানুষ কথা বলতে পারে না, যেই সময় বাচ্চারা কথা বলতে পারে না, আপনি দোলনাতে বসে, দোলনায় বসে বসে মানুষের সাথে কথা বলেছেন। এত সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। ও নবী ঈসা, ইশফা লানা ইলা রব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ যেন বিচার কার্যটা কায়েম করে ফেলে, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। পয়গম্বর ঈসা একই জবাব দিয়া বলবে, ইন্না রব্বি গদিবাল ইয়াউমা, ইন্না রব্বি গদিবাল ইয়াউমা গদবান শাদীদা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু
ওয়ালা ইয়াগদাবা বা'দাহু মিথলাহু। আজকের দিনে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, যার আগে আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হয় নাই, এরপরেও আল্লাহ কোনোদিন এত রাগান্বিত হবে না। আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা যাও ইযহাবু ইলা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা চলে যাও সাইয়্যিদুল মুরসালিনের কাছে, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। লোকেরা চলে যাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিয়ামতের এই ভয়াবহতা, এমন ভয়াবহতা, অসহ্যকর এক অবস্থা, লোকেরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বলবে, আনতা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতিমুন নবীন। ও নবী মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, নবীদের মধ্যে সর্বশেষ নবী, নবীদের মধ্যে সর্বশেষ নবী। কদ গফারা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী মুহাম্মদ, আপনার পূর্বে পরে কোনো গুনাহ নাই, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি একটু যান না রবের কাছে, আমাদের জন্য সুপারিশ করেন না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আরবি সাইয়্যিদুল মুরসালিন নবী সঙ্গে সঙ্গে চলে যাবেন আল্লাহর আরশের নিচে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় লুটিয়ে যাবেন। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশের নিচে সিজদায় লুটিয়ে যাবেন আর আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর বরত্ব বর্ণনা করবেন। নবী বলেন, ওই সময় আল্লাহ আমার অন্তরে আল্লাহর প্রশংসা করার এমন কিছু নিয়ম নীতি বলে দিবেন, এমন কিছু নিয়ম নীতি খুলে দিবেন, ইতিপূর্বে যেই নিয়ম নীতি আল্লাহ আমাকে খুলে দেয় নাই। সুন্দর সুন্দর প্রশংসা আল্লাহর করবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে আর উম্মতের কথা বলবে। একটা সময় আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, ইরফা রাসাকা, নবী আমার ও হাবিব, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠায় নান। সাল, আপনি চান যা চাইবেন তুতা, আপনি যা চাইবেন তা দেয়া হবে। ওয়াশফা তুশাফা, নবী আমার আজকের দিনে আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। মুসলমান ভাইরা আমার, বুখারীর এই বর্ণনা আমরা কেন শুনলাম? বুখারীর এই বর্ণনা কঠিন কিয়ামতের ময়দানে পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত, পয়গম্বর আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, সালেহ, শুআয়ব, সমস্ত পয়গম্বর কোন নবী সুপারিশ করার জন্য সাহস পাবে না। সেই দিন যেই নবী সুপারিশ করবেন, ওই নবীর সুপারিশের কারণে আল্লাহ অসংখ্য গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নবীর সুপারিশের কারণে আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিবেন, সেই নবীর নাম বলেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে কত সম্মান দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্যটা কায়েম করে ফেলবেন, রব বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল চলে যাবে জান্নাতে আর এক দল চলে যাবে জাহান্নামে। যেই দলটা জান্নাতের কাছে যাবে, জান্নাতের দরওয়াজা খুলে দেয়া হবে, খুলে দেয়া হবে। জান্নাতের বিভিন্ন নাম আছে না নাই? জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ। জান্নাতের বিভিন্ন নাম আছে, ঠিক তেমনি ভাবে জান্নাতের বিভিন্ন দরজা আছে। কোন দরজার নাম বাবুর
রাইয়ান, কোন দরজার নাম বাবুস সালাত, কোন দরজার নাম বাবুস সাদাকা। সমস্ত মানুষেরা, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের কাছে যাবে। প্রশ্ন হলো, জান্নাতের দরওয়াজা সর্বপ্রথম কার জন্য খোলা হবে? মুসলিম শরীফের 197 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার কাছে যাব। ফাস্তাফতিহু লাহু, গিয়ে আমি জান্নাতের দরওয়াজা খুলতে চাইব। জান্নাতের দরওয়াজা খাজেন বলবে, মান আনতা, আপনি কে? আমি নবী জবাব দিয়ে বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে জান্নাতের দারোগা, জান্নাতের দ্বাররক্ষীর দোয়ান বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা। নবী আমার, আমাকে আদেশ করা হয়েছে যেন আপনার পূর্বে জান্নাতের দরওয়াজা কারোর জন্য খুলে না দেয়। নবীর জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। নবী চলে যাবে জান্নাতের ভিতরে। মুসলমান ভাইরা আমার, জান্নাতের এক একটা দরওয়াজা কত বড় হবে, কত বড় হবে। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 2967 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নামা বাইনা মিসরাইন মিন মাসারি'িল জান্নাহ মাসিরাতু 40 সানা। জান্নাতের এক একটা দরওয়াজা কত বড় হবে? জান্নাতের এক দরজার এক পাশ থেকে অপর পাশের দূরত্ব হবে 400 বছরের সমান। মুসলমান ভাইরা আমার, এত সুন্দর সুন্দর আল্লাহ জান্নাতে নিয়ামত দান করে রেখেছেন। সর্বশেষ হাদিস, আল্লাহর নবী বলেন, যখন বান্দারা, নবী চলে যাবে জান্নাতের কাছে, নবী ঢুকে পড়বে জান্নাতের ভিতরে, এরপরে জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? নবী বলেন, বুখারী শরীফের বর্ণনা, নবী বলেন, ফামান কানা মিন আহলিস সালাত দুআয়া লাহু মিন বাবিস সালাহ। দুনিয়ার জমিনে যারা নামাজি, তাদেরকে বাবুস সালাত নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার রাস্তার মুজাহিদ, দুআয়া লাহু মিন বাবিল জিহাদ, তাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুআয়া লাহু মিন বাবির রায়্যান, যারা দুনিয়াতে রোজাদার, তাদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, যারা দানশীল, তাদেরকে দুআয়া লাহু মিন বাবিস সাদাকা, তাদেরকে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। নবী আমার, এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতে ঢোকার জন্য জান্নাতের সব গেট থেকে আহ্বান করা হবে? রাহমাতুল আলাম নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের অনেক বান্দা এমন পাওয়া যাবে, অনেক বান্দি এমন পাওয়া যাবে, তারা যখন জান্নাতের দরওয়াজার কাছে যাবে, তাদেরকে বাবুস সাদাকা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। তাদেরকে বাবুর রায়্যান, এইভাবে করে সমস্ত দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। নবী বলেন, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি নবী আশাবাদী যাদেরকে জান্নাতে ঢোকার জন্য সব দরজা দিয়ে আহ্বান করা হবে, আবু বকর তুমিও তাদের একজন। আমরা জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? নবীর আদর্শ মানতে হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ মেনে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।